রে আমার নবীর মায়ার দিন, হায় রে আমার নবীর মায়ার দিন। উম্মতের ওই সামনে আজই হইতেছে বিলীন, হায় রে আমার নবীর মায়ার দিন। কথা বলেন ঠিক কিনা? কেমনে হলো ঠিক? এই যে গত কয়েকদিন আগে দেখলাম নওগাঁ ধামরহাটে কুত্তার মাংস কষাই তুলতেছে। কোথায় যাবেন, কোথায় খাবেন, কি করবেন? মানুষ কত নিম্ন পর্যায়ে গেলে মানুষ এত জঘন্যতম কাজ করতে পারে ভাই, কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখে আমার মাথায় হাত যে মানুষ কুত্তার ছাগল কেটে কাটিং করে হাড় হাড্ডি ফেফসা সাইড করে ছাগলের গোস্তের মধ্যে মিক্সার করে দেয়, গরুর মাংসের মধ্যে মিক্সার করে ওই গোস্ত বিক্রি করতেছে 700 টাকা। গরুর গোস্ত যেখানে 700 টাকা, কুত্তার গোস্ত সেখানে 700 টাকা। মানুষ মনে করতেছে হায় হায় হায়, এটা তো আসলে বুঝি গরুর গোস্ত, কিন্তু ভাইজান এটা গরুর গোস্ত না। আমার নওগাঁ বাস স্ট্যান্ডে আমি চা খাচ্ছিলাম, এক মৌরি সাহেব বলতেছে, হুজুর, বলে কি? বলে আমার হাতে এখনো প্রচন্ড ব্যথা আছে। বললাম ব্যথা কেন? বলে এই হারামি, যে হারামি নওগাঁ ধামই রে কুত্তার গোস্ত বিক্রি করছে, তাকে পুলিশ গ্রেফতার করে কোর্টে আনছে, আর তাকে সাইজ করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তাকে রিফাইন করার দায়িত্ব। কিন্তু আমি রাগ সহ্য করতে না পারে মারছি একটা ধরে ঘুষি। এই ঘুষির দাগ আজও আমার হাতে আছে। সে মৌরির দুঃখ প্রকাশ করে বলতেছে যে মানুষ কত নিম্ন পর্যায়ে গেলে মানুষ এত খারাপ হতে পারে। বললাম তাহলে একটু বলেন না, হিস্ট্রিটা বলেন, কিভাবে গরুর গোস্ত কুত্তার গোস্ত গরুর মধ্যে মিক্সার করে দেয়। বলতেছে হুজুর, এই কুত্তার গোস্ত লাল টক টক, হাড় হাড্ডি আনছিল কোর্টে, আমরা দেখলাম যে আমরা তার জবানবন্দি নিল ম্যাজিস্ট্রেট। সে তাকে ম্যাজিস্ট্রেট বলতেছে, তুমি যে কুত্তার গোস্ত তুলছো, তুমি কি খাইছো কোনোদিন? সে বলতেছে না, আমি কোনোদিন খাই নাই। তুমি কোনোদিন খাও নাই, তো কুত্তার গোস্ত তুমি বিক্রি করিচ্ছ কেন? বলো স্যার একটু টাকার জন্য। বলো আর কি টাকা নাই? সুবাইরেরা পায়খানা সাফ করে টাকা কামাই করে, তুমি তো তাদের সে খারাপ হয়ে গেছো। যেখানে কুত্তার গোস্ত খাওয়া হারাম করা হয়েছে, কুত্তা পোষাও হারাম করা হয়েছে, কোনো কোনো মশালায় আছে, আর এই বেয়াদব করছে কি কুত্তার গোস্ত খাচ্ছে। এই জন্য আমার এক ওস্তাদ বলতো, কোথাও গেলে আমি কি করি, শুকনা ডিম বাজার থেকে কিনে, শুকনা ডিম বাজার থেকে কিনে এনে ওই শুকনা ডিম সিদ্ধ হিটার সঙ্গে নিয়ে যায়, সে হিটারে করে সিদ্ধ করে তারা কি খাইতো, ডিম খাইতো। এজন্য সাবধান থাকবেন, অ্যালার্ট থাকবেন, সজাগ থাকবেন, যেখানে যান একটু সাবধানে খাবেন। আরে ভাই, আজ থেকে আমাদের দাদারা, আমাদের নানিরা, আমাদের দাদিরা, আমার নানির কয়েকটা ছোল, দাদির কয়েকটা ছোল শুনছেন সিজার করা লাগছে, কিন্তু আজকে পেটে বাচ্চা থাকা অবস্থায় মা মেয়েকে বলতেছে সাবধান, টাকা আছে তো জমা। মা মেয়ে বলতে, মা কি টাকা জমা? বলে তোমার পেটে ছোল, যদি সিজার করা লাগে, আগেই নিয়ত চেঞ্জ করে ফেলছে, তাহলে সিজার তো করা লাগবেই। এজন্য কেউ যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন, যারা আমার প্রতি যারা ভরসা করবে, আমি আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা ইখলাস। কি সূরা? সূরা ইখলাস। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কিছু মুশরিক নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যারা আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর কথা বলেন, বলেন তো আল্লাহর বংশধর কে?
কি বলতেছে আল্লাহর বংশধর কে? আল্লাহ নবী সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী আমার বললেন, আমরা যার কথা বলি তিনি হলেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এক, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তার কোনো মুখাপেক্ষী নাই। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, মানে তার কোনো সন্তান নাই, তিনি কারো সন্তান নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। তাহলে প্রথম নম্বরে আল্লাহ বললেন কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সামাদ কার নাম? জোরে আল্লাহর নাম। কার নাম? আরো জোরে এখন আল্লাহ, হ্যাঁ আরো জোরে আল্লাহ। আল্লাহ এক মূর্তি পূজক, মূর্তির সামনে গিয়া এইরকম ভাবে বলে সানাম 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 সানাম। অনেক বছর ধরে সানাম সানাম করে পূজা করছেন। হঠাৎ একদিন ভুল ক্রমে মুখ ফসকে তার জবান থেকে বের হয়ে গেছে সামাদ। সামাদ মানে হলো আল্লাহর নাম। এই সামাদ যখন বের হইয়া যায়, কে যেন এসে বলে তুমি কি চাও বলো বলো, তোমাকে আমি তাই দিব। এই মূর্তি পূজক চমকে উঠছে, বলতেছে আমি এতদিন সানাম সানাম মূর্তির পূজা করিলাম, কোনদিন তো কারো ডাকে সাড়া পাইলাম না। আজকে দেখি কে যেন বলে কি চাও রে বান্দা, বলো বলো বলো। তখন তার ঘুম ভেঙে গেল। সে মনে করলো এই সমাজ তার নাম, যিনি আসমানের মালিক আল্লাহ। আল্লাহু আকবার, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না, কারো কাছে মাথা নত করে না, কারো কাছে মাথা নত করে না। হাতের ধারে তারা সিজদাতে রায়, চোখবে পানি যেন বয়, চোখবে পানি টপ টপ করে বয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। তাহলে কোন সূরা পাঠ করছিলাম? সূরাতুল ইখলাস। তাহলে রাসূল বললেন আমার আল্লাহর কোনো ছেলে নাই, সন্তান নাই, স্ত্রী নাই, পরিবার পরিজন কেউ নাই। আমার ভাইরা রাসূলুল্লাহ কথা যখন বললেন, তারা যদি হয়ে মুখ ফিরিয়ে তারা চলে গেলেন। এক সাহাবীর নাম, এক আনসারী সাহাবী, মসজিদে কুবায় নামাজ আদায় করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবায়ে কেরাম ইমাম সাহেবকে বলে, কুবার ইমামকে বলে, ইমাম সাহেব আপনি প্রতিদিন দেখি শুধু সূরা ইখলাস ওয়াক্তে ওয়াক্তে পাঠ করেন,
আর কি কোন সূরা নাই যে সূরাগুলো দিয়ে আপনি নামাজ আদায় করবেন? ইমাম সাহেব বলে, আমার কাছে সূরা ইখলাস অনেক ভালো লাগে। এক পর্যায়ে উনি বলেই ফেললেন, যদি আমাকে ভালো লাগে রাখবেন, আর না হলে আমাকে এখান থেকে রিজাইন দেওয়ার সিদ্ধান্ত নেন, আমি চলে যাব। এই কথা যখন ইমাম সাহেব বললেন, তখন মুসল্লিদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, ইমাম সাহেব যদি যায় তাহলে আমাদের এখানে যোগ্য সম্পন্ন ইমাম তো পাওয়া যাবে না। উনি আবার ইমামতির পোস্টে আবার উনি দাঁড়িয়ে গেলেন। আবার বায়েরা যখন দাঁড়িয়ে গেলেন, কয়েকদিন পরে আল্লাহর নবী পদার্পণ করিলেন। আল্লাহর নবী পদার্পণ করিলেন। আল্লাহর নবী পদার্পণ করিলেন সেই মহল্লায়, মসজিদে কবার আশেপাশে আসার পরে সাহাবায়ে কেরাম তার কাছে জমায়েত হইলেন, নবীদের কাছে জমায়েত হইলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই সাহাবী খালে বারংবার প্রতি ওয়াক্তে সূরা ইখলাস পাঠ করে, কি করা যায়? নবী বললেন, ঠিক আছে, তোমরা তাকে ডাকো। তাকে ডাকা হলো। তখন রাসূলুল্লাহ বললেন, কি ব্যাপার, তোমরা সূরা ইখলাস পাঠ করো কেন? তুমি সূরা ইখলাস পাঠ করো কেন? তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সূরা ইখলাস পাঠ করি, আমি মনে করি আমার সামনে বুঝি আল্লাহ দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে। আমি মনে করি মনে হয় আমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছি, এই জন্য সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহ রাসূল বললেন, এইটা হলো তোমার আসমানি আকর্ষণ। তুমি যদি মারা যাও, এই আসমানি আকর্ষণ তোমাকে জান্নাতে নিয়ে যাবে।